আজকে হলো আমাদের ইউরোপ ট্রিপের তৃতীয় দিন এবং আজকের আইটিনারিতে আছে ফ্লোরেন্স অ্যান্ড পিসা। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমরা রোম টার্মিনি স্টেশনে। আর স্টেশনে এসে দেখলাম ব্রেকফাস্টের প্রচুর অপশনস আছে, তো আমরাও আমাদের ব্রেকফাস্টটা এখান থেকেই প্যাক করে নিলাম। সঙ্গে খেয়ে নিয়েছি অবশ্যই 1 কাপ কফি। আর এই যে প্ল্যাটফর্মে চলে এসছে আমাদের ট্রেন। এই ট্রেনে করেই আমরা চলে যাচ্ছি ফ্লোরেন্সে। আর ওই যে বললাম ব্রেকফাস্টটা প্যাক করিয়ে নিয়েছি, সেটাই খেতে খেতে ট্রেনের রওনা দিলাম আমরা। মোটামুটি ওই 2 ঘন্টার মধ্যে ফ্লোরেন্স পৌঁছেও গেছি। আর এই যে এই ট্রেনটা দেখছেন সবুজ রঙের, এইটা হলো রিজনাল ট্রেন, যেটায় করে আমরা এখন ফ্লোরেন্স থেকে পিসা যাচ্ছি। এই রিজনাল ট্রেনে ফ্লোরেন্স থেকে পিসা যেতে আমাদের লেগেছিল মোটামুটি ওই 1 ঘন্টা মতন সময়। আর তারপরেই হয়েছিল আমাদের সাথে দারুণ একটা কাণ্ড। এই পিসা সেন্ট্রাল স্টেশনের সামনে দিয়ে যে বাসটা ধরেছিলাম সেটা আমাদের উল্টো রুটে নিয়ে যাচ্ছিল। তো আবার আমরা রাস্তা ক্রস করে এখন এখানে দাঁড়িয়ে আছি অন্য রুটের বাস ধরবো বলে। আর অনেক কষ্টে ফাইনালি একটা বাস পেয়ে পৌঁছে গেছি আমরা সেই বিখ্যাত পিসাতে। আর এই যে সামনে দেখতেই পাচ্ছ দ্য ফেমাস লিনিং টাওয়ার অফ পিসা। এই টাওয়ারের একদম টপ ফ্লোরেও যাওয়া যায়, দেখলাম অনেকেই উঠেছে, কিন্তু আমাদের কাছে না হাতে বেশি সময় ছিল না। ওই যে বাসের গন্ডগোলের জন্য অনেক লেট হয়ে গেছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি ফিরে আসি। এই যে দেখো এই সাদা বাসটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের বাসটা ধরার কথা ছিল, কিন্তু আমরা উল্টো দিকের জায়গা থেকে বাসটা ধরে ফেলেছিলাম স্ট্যান্ড থেকে। দুটো বাসের নাম্বারও সেম 1+, তাই জন্যই অ্যাকচুয়ালি এই গন্ডগোলটা হয়েছিল। পিসাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ট্রেন ধরে ফিরে আসি ফ্লোরেন্সে। এখানেই লাঞ্চের প্ল্যান ছিল। তো ফ্লোরেন্সে না সেন্ট্রাল মার্কেট বলে একটা জায়গা আছে, সেখানে একটা বিল্ডিং এ গিয়ে দেখলাম বিশাল বড় একটা ফুড কোর্ট। আর ফুড কোর্ট মানে আমাদের মলে যেরকম ফুড কোর্ট আমরা জেনারেলি ইন্ডিয়াতে দেখে থাকি সেরকম নয়, মানে সব রিজনাল খাবার দাবার, নানান ধরনের আইসক্রিম থেকে শুরু করে পিৎজা, পাস্তা, নানান রকমের খাওয়া দাওয়ার, স্যালাড, সবকিছু এরকম স্প্রেড করে রাখা আছে। দারুণ অ্যাম্বিয়েন্স, আর এত হইচই চলছে, সব লোক নিজেদের মতন পছন্দের খাবার খাচ্ছে। দারুণ ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। আমরা নিয়ে নিয়েছিলাম পাস্তা, এই ক্যাকিও পেপে বলে একটা পাস্তা হয়, ওটা বেশ ভালো ছিল। কিন্তু এই পাস্তাটা না একদম ভালো লাগেনি আমার। রাভিওলি থেকে আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা তারপরে চলে এসেছিলাম ফ্লোরেন্সের মেন ক্যাথেড্রাল দেখতে, যেটা ফ্লোরেন্সের ডুওমো বলে। ডুওমোটা তো কনস্ট্রাকশন ছিল, আমরা ঢুকিনি, টাইমও ছিল না। তবে ক্যাথেড্রালটা সামনে দিয়ে দেখলাম, বেশ সুন্দর, মানে কারুকার্যগুলো খুবই ভালো। অনেকে দেখছিলাম এখানে একটা গাইডেড ট্যুরও নিচ্ছিল, কিন্তু এইবারটা আমাদের হলো না। দেখা যাক পরের বার কি হয়।